পর্দায় তারা সবসময় হাসেন, কাঁদেন, অভিনয় করেন আর দর্শকদের বিনোদন দেন, কিন্তু ক্যামেরার আড়ালে তাদের অনেকের জীবন কেটেছে ভয়ঙ্কর অসুস্থতা, অস্ত্রোপচার আর অসহনীয় যন্ত্রণার সঙ্গে লড়াই করে। তবুও হার মানেননি, বারবার ঘুরে দাঁড়িয়ে আবারও ফিরেছেন প্রিয় কাজের কাছেই। সম্প্রতি সালমান খানের একটি ছবি ঘিরে তার শারীরিক অবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। চোখের নিচে কালি আর ক্লান্ত চেহারা দেখে ভক্তরা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে সালমান আগেই জানিয়েছিলেন তিনি ট্রাইজেমিনাল নিউরালজিয়া নামের বিরল ও অত্যন্ত যন্ত্রণাদায়ক স্নায়ু রোগে ভুগছেন। এই রোগে মুখে অসহনীয় ব্যথা হয়, তাই একে অনেক সময় সুইসাইড ডিজিজও বলা হয়। এত কিছুর পরও নিয়মিত শুটিং, অ্যাকশন দৃশ্য এবং ব্যস্ত কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তিনি। 2020 সালে সঞ্জয় দত্তের ফুসফুসে তৃতীয় পর্যায়ের ক্যান্সার ধরা পড়ে। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে যাওয়ার পর প্রথমে তিনি ভেবেছিলেন যক্ষ্মা হয়েছে, পরে পরীক্ষায় ধরা পড়ে ভয়াবহ সত্য। চিকিৎসার জন্য বিদেশে গিয়ে কেমোথেরাপি নেন। কঠিন সেই সময় পার করে সুস্থ হয়ে আবারও সিনেমায় ফেরেন। অন্যদিকে ঋত্বিক রোশন 2013 সালে শুটিংয়ের সময় মাথায় আঘাত পেয়ে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার সমস্যায় পড়েন। অস্ত্রোপচার শেষে ধীরে ধীরে সুস্থ হয়ে খুব অল্প সময়ের মধ্যেই আবার ক্যামেরার সামনে দাঁড়ান। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সোনালী বেন্দ্রে চতুর্থ পর্যায়ের মেটাস্টেটিক ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর জানিয়ে সবাইকে স্তব্ধ করে দিয়েছিলেন। পুরো চিকিৎসাকালীন নিজের অভিজ্ঞতা ভাগ করে অসংখ্য ক্যান্সার রোগীকে সাহস জুগিয়েছিলেন তিনি। আর অমিতাভ বচ্চন 1982 সালে কুলি সিনেমার শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। পরে মায়াস্থেনিয়া গ্রাভিস সহ একাধিক শারীরিক সমস্যার সঙ্গেও লড়েছেন। বয়সের এই পর্যায়েও তিনি সমান উদ্যমে অভিনয় ও উপস্থাপনা চালিয়ে যাচ্ছেন। এছাড়া মনীষা কৈরালা ডিম্বাশয়ের ক্যান্সার, ঋষি কাপুর রক্তের ক্যান্সার, রাকেশ রোশন গলার প্রাথমিক পর্যায়ের ক্যান্সার, ইরফান খান বিরল নিউরো অ্যান্ড্রোক্রিন টিউমার, কিরণ খের রক্তের ক্যান্সার, মাল্টিপল মাইলোমা এবং তাহিরা কাশ্যপ স্তন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করেছেন। অন্যদিকে ফারদিন খান অতিরিক্ত ওজন ও মদ্যপানের আসক্তি কাটিয়ে প্রায় 25 কেজি ওজন কমিয়ে নতুনভাবে অভিনয়ে ফিরেছেন। এই তারকারা প্রমাণ করেছেন অসুস্থতা জীবনের শেষ কথা নয়। ইচ্ছাশক্তি, সঠিক চিকিৎসা এবং প্রিয় মানুষের ভালোবাসা থাকলে সবচেয়ে কঠিন সময়ও জয় করা সম্ভব। তাদের প্রত্যাবর্তনের গল্প তাই শুধু বিনোদনের নয়, লাখো মানুষের জন্য সাহস, আশা ও অনুপ্রেরণার গল্প। শার্লিন সুমি, কালের কণ্ঠ।